এখানে ইবাদতখানায় যে খাবার নেওয়া হয় সেখানে তাদের মানুষ হলো 6-7 জন, কিন্তু ওরা খাবার নেয় 20 জন। এটা নিয়ে ইউসুফ বলল যে তোমাদের এই লিস্টে নাম আছে হলো এই কজনে, তোমরা খাবার বেশি নিচ্ছ কেন, কারণটা কি? তখন তারা বলে যে আমাদের এই খোদার কাছে কি খাবার দেওয়া হয় না? বলছে যে পাথরের মূর্তি, সে তার খাবার খায় না, এই খাবারগুলো কারা খায়? তখন বললো দরবারে খোদার কাছে দেওয়ার পরে এই খাবার পুরোহিতরাই খায়। তখন এটা নিয়ে রাজ দরবারে হাসাহাসি হয় এবং সে বলে যে না, আমাকে যেহেতু বলা হয়েছে যে যেই কয়জন মানুষ সেই কয়জনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমান ইউসুফ জুলেখায় পর্ব অনুযায়ী আমরা কিছু টিপস এবং ছবি দেখছি এবং সেটার উপরে আলোচনা করছি। আজকে আমরা 22 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 22 নম্বর পর্বের ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং সেটার উপরে ছোটখাটো আলোচনা করব। 22 নম্বর পর্ব আমি দেখেছি এবং সেখানে 10টি পয়েন্ট আমি তুলে নিয়েছি আপনাদের জন্য আলোচনা করার জন্য। আমরা একে একে সেগুলো বিষয়ে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট ছিল অভিনব কায়দায় চোর শনাক্তকরণের সকল প্রশংসা। কারণ 21 নম্বর পর্বে আপনারা দেখেছিলেন চোর শনাক্ত করার একটা কৌশল ইউসুফ অবলম্বন করল। সেই ঘটনাটা এখান থেকে শুরু হয়। যেহেতু একজন নির্দোষ মানুষকে সাজা দেওয়া হচ্ছে, সেটা দেখে ইউসুফ সে বলল, আমি প্রকৃত চোরকে আমি শনাক্ত করতে পারবো। হানিফার বলল, কিভাবে? তুমি ছোট একটা বালক, তুমি কিভাবে চোর শনাক্ত করবে? সে বললে, এই কৌশল আমার জানা আছে, আপনারা তরবারি বের করেন, চোরদেরকে চোখ বেঁধে দেয় এবং তরবারি দিয়ে তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেয়। ঠিক সেই মুহূর্তে প্রকৃত যে চোর সে স্বীকারোক্তি করে যে আমি চুরি করেছি। এই যে একটা নির্দোষ মানুষকে সাজা থেকে রক্ষা করলো ইউসুফ, এটা নিয়ে সবাই প্রশংসা করে রাজ দরবারে যে কিভাবে এটা সম্ভব হলো। আমরা তো এটা অভিনব কৌশল, কারো মারা হলো না, কারো কাটা হলো না, অথচ প্রকৃত চোরকে বের করা হলো। এটা নিয়ে সে ওখানে যারা ছিল এবং সবাই এই খুশি হলো যে কিভাবে চোরকে শনাক্ত করা হলো। 2 নম্বর পয়েন্ট ছিল চোর হলো সারা জীবনের জন্য শত্রু। যেহেতু যে চোর সে তো কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সে সারা জীবনের জন্য ইউসুফের শত্রু হয়ে গেল এবং সে বলল, তোমাকে আমি দেখে নেব। এটা আমাদের সমাজেও হয়। আমরা সবসময় অন্যায়কে স্বীকার করতে চাই না, পাপকে স্বীকার করতে চাই না। আমরা নিজেরাও এর ভিতরে ইনক্লুড আছি। আমরা কেউ আসলে নিজের পাপ, নিজের অন্যায়কে আমরা স্বীকার করতে চাই না। সে যে চোর, সে একটা বিনা কারণে একটা মানুষ সাজা পেয়েছিল, সাজা পাচ্ছিল, সেখান থেকে সে নির্দোষ মানুষকে উদ্ধার করলো, অথচ সে সারা জীবনের জন্য তার শত্রু হয়ে গেল। 3 নম্বর হলো চোর ধরা বানু জুলেখার প্রশংসা। হানিফার যদি এই ঘটনাটা দেখলো এবং সে এই রাজ দরবারের প্রধান তত্ত্বাবধায়ক করে, সে এটা যখন জুলেখা এবং প্রতিবারকে বলল যে আজ এই ধরনের ঘটনা ঘটেছিল এবং ইউসুফ কৌশলগতভাবে কাউকে না মেরে, কাউকে না কেটে সে চোর ধরার কৌশলটা খুঁজে বের করলো। এটা শুনে প্রতিবার এবং জুলেখা অনেক খুশি হলো এবং ইউসুফকে প্রশংসা করলো। ইউসুফ বললো যে এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি, যে একটা নির্দোষ মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, এটা কৌশল আমার আব্বা আমাকে শিখিয়েছেন। 4 নম্বর হল হানিফার প্রশংসা। হানিফা তো ইউসুফকে যত দেখে তত অবাক হয় এবং হানিফা বলে যে আমার চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে সমস্যায় পড়ো, তুমি সবসময় আমাকে বলবে, আমাকে আগে বলবে। সে তার চেহারা দেখে, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়তো বা একটা কৌশল, যে ইউসুফকে ব্যবহারে আমাদের আপনি যে সূরা আলে ইমরান পড়েন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন নবীকে উদ্দেশ্য করে যে আপনার ব্যবহার যদি রূঢ় হতো, আপনার ব্যবহার যদি মানুষ সন্তুষ্ট না হতেন, দলে দলে মানুষ কিন্তু এত ইসলামের প্রতি আকৃষ্ট হতো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কৌশল। 5 নম্বরে নেকড়েদের স্বীকারোক্তি নিল ইয়াকুব। হ্যাঁ, ইয়াকুব যখন বারবার সন্তানদেরকে জিজ্ঞাসা যে ইউসুফের সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, যেহেতু ইউসুফ মারা যায় না, এটা অলরেডি সে বিভিন্নভাবে জানতে পেরেছে, সন্তানদেরকে আবার জিজ্ঞায় যে তাদের সাথে কি আচরণ করা হয়েছে। সে সমস্ত নেকড়েদেরকে ডাকে এবং নেকড়েদের কাছে জিজ্ঞেস করে তাদের কাছে তার সন্তান আছে কিনা। তারা বিভিন্ন ইশারাতে বোঝায় যে আপনার আপনার সন্তানকে খায়নি, আমরা আপনার সন্তানকে ধরে নিই। এটা আবার ইউসুফের যে ছোট ভাই আছে, সে এটা দেখে অবাক হলো। সে বলল, আব্বা ওরা নেকড়ে কি কথা বলতে পারে? তারা কি কথা বলে? তিনি বললেন যে পয়গম্বরের ভাষা অনেকে বোঝে এবং অনেক প্রাণী জানে। যেমন আমরা জানি আমাদের সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন এবং ভাষা জানতেন।
তো এটাই আল্লাহর একটা কুদরত আর কি। ৫-৬ নম্বর পড়েছিল ছেলেদের কাছে আবার জিজ্ঞাসা এবং তওবা করতে বলল। ইয়াকুব যখন বুঝতে পারল যে একেকটা যেহেতু আজরাইল কথার কিংবা উত্তর তার দিচ্ছ থেকে না কেন বোঝানো রাবি? নেকড়েরা বলল, আমি বলেছি তো বিভিন্ন তোমরা মিথ্যা ঘটনা বলছো। এবং তার যে প্রাণরা সেটা অক্ষত অবস্থা বিভিন্ন লক্ষণ এবং অনুমান থেকে বোঝা যায়, প্রমাণ থেকে বোঝা যায় যে ইউসুফকে তারা যেকোনো একটা ঘটনা ইউসুফের সাথে ঘটনা হয়েছে। কিন্তু কি ঘটনা সেটা আবার তার ছেলেদের কাছে জিজ্ঞাসা কিন্তু তার ছেলেরা এটা স্বীকার করে না এবং তাদের বলল যে তোমরা ভুল করে ফেলেছো, আমি জানি তোমরা তওবা করো। কিন্তু আসলে তওবা তারা করল না। ৭ নম্বর পড়েছিল ইউসুফের সন্তানের ন্যায় লালন ও চোর ধরা ও হতে প্রশংসা। পারে। ৭ নম্বর যে আমি এর আগেই বলেছি তুমি যে এমন কি করেছো জুলেখা যে বানু নিয়ত জুলেখা করল তোমার যেহেতু এত তার তারিফ সন্তান নাই, করছে? প্রতিভার কোনো সন্তান নাই, এতদিন তারা ঘর সংসার করছে, তাই তারা নিয়ত করলো যে আমরা ইউসুফকে আমাদের সন্তানের ন্যায় লালন পালন করব। এইভাবেই ইউসুফকে তারা এই পরিবেশে সুন্দর পরিবেশে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা এটা বা কারিম আমার সহ্য হয় না। কারিম বলে কেন তাকে সন্তানের মতন করে দেখতে হবে, বরখেলাপ এটা ইউজারসিফ একটা ঠিক হচ্ছে না। অপরিচিত এবং নিচু চোর যে বংশের ধরা হলো সন্তান এটা রক্ষা এবং করার সে জন্য আপনার জুলেখার সাথে জন্য সবাই একেবারেই ইউসুফের বেমানান। প্রশংসা করল। ৮ নম্বর ছিল কারিমামা চুগলির সন্তান মনে করে এবং ধর্ম সম্পর্কে মন্তব্য। কারিমামা মানে একেবারে প্রথম থেকেই ইউসুফের ঘোর বিরোধী। সে জুলেখাকে ফুসলাই যে আপনি কেন তাকে সন্তানের মর্যাদা দিবেন, আপনি তার ধর্ম সম্পর্কে জানেন না, আপনি তার এই কর্ম বালক সম্পর্কে জুলেখার জানেন না। দুশ্মন। যেহেতু বিভিন্ন সে হবে লক্ষণে জুলেখার বোঝা যায় যে জীবন সে নাশকারী এবং আপনার মিশরে খোদা যে থেকে খোদা আপনাকে সেই দূরে খোদার সরিয়ে ইবাদত দেবে। করে না, সে একক খোদার ইবাদত করে। এটা নিয়েও কারিমামা জুলেখাকে নানাভাবে ফুসলে এবং বুঝায় যে সে কিন্তু এক খোদার ইবাদত করে, এক খোদার ইবাদত করে এবং সে আমাদের খোদার ইবাদত করে না, আপনি কেন তাকে সন্তান হিসেবে মর্যাদা দিবেন। নানাভাবে সে কারিমামা বা জুলেখাকে চুগলি মারে। ৯ নম্বর পয়েন্ট ছিল ইবাদত খানার খাবার নিয়ে মতামত ও ন্যায় পুরোহিত বিচার 20 জন। হাসাহাসি। হ্যাঁ, ইবাদত খানায় যে ইবাদতখানায় খাবার দেওয়া পুরোহিতের হয় সংখ্যা ৫ জন, সেখানে তবে ২০ জন কেন? বিভিন্ন মানুষ এসে খাবার নিয়ে যায়। সেখানে ইবাদত খানায় যে খাবার নেওয়া হয় সেখানে তাদের মানুষ হলো ৬-৭ জন, কিন্তু ওরা খাবার নেয় ২০ জন। এটা নিয়ে ইউসুফ বলল যে তোমাদের এই লিস্টে নাম আছে হলো এই কজনে, তোমরা খাবার বেশি নিচ্ছ কেন, কারণটা কি? তখন তারা বলে যে আমাদের এই খোদার কাছে কি খাবার দেওয়া হয় না? বলছে যে পাথরের মূর্তি সে তার খাবার খায় না, এই খাবারগুলো কারা খায়? তখন বললো দরবারে খোদার কাছে দেওয়ার পরে এই খাবার পুরোহিতরাই খায়। তখন এটা নিয়ে রাজ দরবার হাসাহাসি হয় এবং সে বলে যে না, আমাকে যেহেতু বলা হয়েছে যে যেই কজন মানুষ সেই কজনের পুরোহিতরা খাবার অন্যদের দেওয়ার জন্য থেকে 4 অতিরিক্ত ভাগ খাবার বেশি খেয়ে আমি থাকে। দেব না। এটা নিয়ে হ্যাঁ, আর এই হানিফারকে কারণেই বলা হয় এবং পুরোহিতরা এত মোটা হয়ে কারিমামা থাকে। এটা পর্যবেক্ষণ করে ইবাদত খানার পুরোহিতদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে, খাবার নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। ১০ নম্বর পয়েন্ট ছিল ইবাদতখানা পুরোহিতদের অবমাননা করে কারিমার আপত্তি। কারিমা সেখানে থেকে পর্যবেক্ষণ করে, যেহেতু সে জুলেখার দেখো খাবার হয়েছে। নিতে আসছিল এবং এসে দেখে যে তোমরা যদি পুরোহিতদের সাথে ইবাদতখানার এরকম খাদেমের একটা কাছে আচরণ লজ্জিত করা না হচ্ছে। হও, তখন তবে সে অন্তত খোদার বলে কাছে তো কেন লজ্জিত হও। পুরোহিতদের সাথে এরকম কথা হাসাহাসি করা হচ্ছে, এটা দেখে তার গায়ে লাগে। কারণ যদিও কারিমামা যে ধর্মের অনুসারে যে খোদার ইবাদত করে তাদের সাথে এরকম একটা আচরণ সে এটাকে ভালোভাবে নেয়নি এবং এটা নিয়ে সে পরবর্তীতে অনেক ধরনের ঘটনা ঘটাবে, অনেক ধরনের চুগলি মারবে। এটাই ছিল ২২ নম্বর পর্বের ভিতরে ঘটনাবহুল। এই পর্বের ভিতরে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় চোর ধরার কৌশল সম্পর্কে জানলাম, নেকড়েদের স্বীকারোক্তি সম্পর্কে জানলাম, ছেলেরা আবার মিথ্যে কথা বললো সেটা জানলাম, ইউসুফকে পুত্রের ন্যায় লালন পালন করার কৌশল জানলাম, কারিমামার চুগলি আপনারা দেখেছেন সেটা আমরা জানলাম, ইবাদতখানা পুরোহিতদের সাথে যে খাবার নিয়ে তর্ক হলো সেটা আমরা জানলাম। পরবর্তীতে আমরা আরো ঘটনাবহুল জিনিস দেখতে পারবো এবং বুঝতে পারবো। আজকে ২২ নম্বর পর্ব আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।